উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাব প্রাইভেট প্রপার্টি দাবি পরিচালন কর্তৃপক্ষের। শতাব্দী প্রাচীন স্থাপত্যের রং পরিবর্তন সংস্কৃতি বিরোধী বলে মত প্রকাশ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। ক্ষোভ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের। লকডাউন সহ বিভিন্ন কারণে কমতে পারে চায়ের উৎপাদন, চিন্তার ভাঁজ ক্ষুদ্র চা চাষি থেকে চা শিল্পপতির কপালে। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। ইউরোপিয়ান ক্লাবের রং বদলানো সংস্কৃতি বিরোধী কাজ ক্ষোভের সঙ্গে জানালেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। এছাড়াও এ নিয়ে সোচ্চার হাইকোর্টে সরকারি আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে ক্লাবটি প্রাইভেট প্রপার্টি দাবি কর্তৃপক্ষের। গত 10ই জুন এ বিষয়ে উত্তরের মন চ্যানেলে জলপাইগুড়ি শহরের সৃজনশীল সমাজের দুই প্রতিনিধির বক্তব্য তুলে ধরা হয়েছিল একটি প্রতিবেদনের মধ্য দিয়ে। এরপরই জলপাইগুড়ি শহরের সংস্কৃতি প্রেমী বহু মানুষ এই বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। পাশাপাশি বর্তমান ক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন। যদিও ক্লাব কর্তৃপক্ষের বক্তব্যে যে জলপাইগুড়ির বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সহমত হতে পারেননি, তারই প্রমাণ মিলেছে জলপাইগুড়ির ভূমিপুত্র কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী তপন ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য থেকে। ক্লাবটিকে যেটাকে হেরিটেজ করার জন্য প্রেয়ার করেছেন কর্তৃপক্ষরা নিজেরাই, পরিচালন কর্তৃপক্ষ, সেখানে বিয়ে বাড়ি দেওয়া, ভাড়া দেওয়ার একটা প্রসঙ্গ উঠে এসছে। তো আমি আমার দৃঢ় বিশ্বাস যে ওনারা যখন বলছেন যে প্রশাসনিক পারমিশন নিয়েই ওনারা এটা করছেন এবং হেরিটেজ হলে পরে হেরিটেজ কমিটি যা করবে সেটাকে ওনারা সহযোগিতা করবেন। আমার মনে হয় হেরিটেজ একবারে ডিক্লেয়ার যখন হয়ে যাবে, যদি এটা লিস্টে এসে থাকে, যদি হেরিটেজ ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে তার কোনো রং বা তার কোনো ভাস্কর্য কিন্তু পরিবর্তন করা যায় না, এটা আমরা সকলেই জানি। পাশাপাশি ভাড়া দেওয়াও যাবে না। অপরদিকে এই প্রসঙ্গে জেলা যুব মোর্চার সভাপতি শ্যামপ্রসাদ জানিয়েছেন, জলপাইগুড়ি মানুষের সকলের মতামত নিয়ে কিছু করা উচিত। জলপাইগুড়ির ঐতিহ্য যে আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্লাব, যে এখানে অনেকে মনীষীরা যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, বঙ্কিমচন্দ্র, তারা এসেছিলেন। সকলের স্মৃতি কিন্তু এই ক্লাবের সাথে যুক্ত এবং এই ক্লাবটা শুধু সেই ক্লাবের সদস্যদের তেমন কোনো ব্যাপার নেই, সদস্যরা থাকতেই পারে, তারা গাইডলাইন দেয়, কিন্তু জলপাইগুড়ির প্রত্যেকটা মানুষের সেন্টিমেন্ট কিন্তু এই ক্লাবের সাথে যুক্ত রয়েছে। এবং শুধু জলপাইগুড়ি বললে ভুল হবে, আপামর বাঙালির সেন্টিমেন্ট কিন্তু এর সাথে যুক্ত। এই ক্লাবটি যেখানে হেরিটেজের হওয়ার কথা, যেখানে চলছে আলোচনা পর্যালোচনা চলছে যে ক্লাবটিকে হেরিটেজ ঘোষণা করতে হবে, সেখানে ক্লাব কর্তৃপক্ষটাকে রং করে ভাড়া দিতে পারে কি না সেটা নিয়ে একটু আলোচনার ব্যাপার আছে এবং এটা দেখতে হবে কি করে তারা করতে পারে। এর পাশাপাশি নাট্যকর্মী তথা জেলা কংগ্রেসের অন্যতম নেতা পিনাকি সেনগুপ্ত বলেন, জলপাইগুড়িবাসীর আবেগকে শ্রদ্ধা জানিয়ে কিছু করা উচিত। একটা সাংস্কৃতিক আবেগ আছে, একটা ঐতিহ্য রক্ষার প্রচেষ্টা উচিত ছিল সেই সমস্ত জায়গাগুলির রক্ষণাবেক্ষণ। আমি জানি না যে ওনাদের পরিচালন কমিটি যারা আছেন ইউরোপিয়ান ক্লাবের, তারা ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে এখন ওখানে বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন বা একটা হেরিটেজ জায়গার উপরে রং টং পাল্টে বা ভাস্কর্যটাকে পাল্টিয়ে কাজ করছেন, এটা আমি জানি না। তো আমার যেটা মনে হয়, এটাকে ওই অবস্থাতে রক্ষণাবেক্ষণ করেই, ওই অবস্থাতে রেখেই তারপরে সরকার, প্রশাসন এদের কাছে চাপ সৃষ্টি করা যেত যে ওটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। যেমন রাজবাড়ির গেট জলপাইগুড়ি শহরের একটা হেরিটেজ জায়গা, সেরকম ইউরোপিয়ান ক্লাবও কিন্তু একটা আমাদের কাছে একটা হেরিটেজ জায়গা। আমরা অনেকেই দেখতে যাই, হয়তো প্রায় অবস্থাটা খারাপ ছিল, কিন্তু তবুও অনেকেই ছোটবেলার থেকে ওদিকে গেলে ইউরোপিয়ান ক্লাব একটা ব্যাপার থাকে আর কি, দেখে আসে। এবং যেটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে ওনাদের
বিবৃতিটা আমি লক্ষ্য করেছি এবং দেখেছি যে ওনারা আবেদন করেছেন যে এটা হেরিটেজ করা হোক। আমি প্রশাসনকে এবং সরকারকে অনুরোধ করব জলপাইগুড়ির আবেগটাকে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে ইউরোপিয়ান ক্লাবকে হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষণা করা হোক। যদিও এই প্রসঙ্গে সোমবার বর্তমান ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে প্রতিক্রিয়া জানতে চাইলে সুব্রত সেনগুপ্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, ক্লাবটি প্রাইভেট প্রপার্টি, এই বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন। আমাদের এটা হেরিটেজ হয়নি, যেটা আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছেন। তো বিশিষ্ট কয়েকজন এখনো বলছেন যে যেহেতু এটা হয়নি বা হেরিটেজ, এই মুহূর্তে বাইরের রংটা আর ডেকোরেশনে কিছু না করাটা হয়তো ভালো ছিল, এরকম একটা মত দিচ্ছেন আর কি। সেটা পরেও করা যেতে পারে আর কি। এইটা নিয়ে আপনি তো একজন মেম্বার ক্লাবের, কি বলবেন এটা আর কি? না, সেইটা নিয়ে আমি একটা কথাই বলতে পারি, এই বিল্ডিংটা তো হেরিটেজ হয়নি তো, এটা ক্লাবের নিজস্ব প্রপার্টি, প্রাইভেট বিল্ডিং। হ্যাঁ, ক্লাব মানে কি, ক্লাব এটা একটা ক্লাব কোম্পানি লিমিটেড, কিন্তু ক্লাব কোম্পানি লিমিটেডের নিজস্ব বিল্ডিং। এখানে পুরো বিল্ডিংটা বট গাছে ছেয়ে গেছিল, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, চাঙড় খসে পড়ছিল, খুব মানে খুব সাংঘাতিক অবস্থা, বিপজ্জনক অবস্থায় ছিল। জাস্ট রিপেয়ারিং ওয়ার্ক করা হয়েছে, রিপেয়ারিং ওয়ার্ক, আর কিছু না। আচ্ছা, বিল্ডিংটা একটা কথা কিন্তু আপনারা লিখছেন না, বিল্ডিংটা আপনাদের প্রাইভেট বিল্ডিং, নিজস্ব বিল্ডিং, 1 নম্বর। 2 নম্বর, বিল্ডিংটা এখনো হেরিটেজ ডিক্লেয়ার করা হয়নি, 2 নম্বর। 3 নম্বর, যাতে বিল্ডিংটা হেরিটেজ ডিক্লেয়ার হয় তার জন্য আমরাই চিঠি দিয়েছি হেরিটেজ কমিশনকে, আমরা চাই যে এটা হেরিটেজ হোক। হ্যাঁ, আর 4 নম্বর, যা কাজ করা হয়েছে রিপেয়ারিং ওয়ার্ক, নাথিং বাট রিপেয়ারিং ওয়ার্ক। কিন্তু অনেকে যেটা বলছেন যে রংটা একটু পরিবর্তন হয়েছে আর কি, আর কিছু এটা তো আমাদের নিজস্ব বিল্ডিং, তো এটা তো কোনো হেরিটেজ ডিক্লেয়ার হয়নি। রঙের সাথে হেরিটেজের কোনো যাতে এই নেই। মেন স্ট্রাকচারাল কোনো চেঞ্জ আমরা করিনি, স্ট্রাকচারাল চেঞ্জ কিছু করা হয়নি। কিন্তু সেখানেই প্রশ্ন, যদি হেরিটেজ একবার হয়ে যায় তাহলে কি ওই রংটা আর ফিরিয়ে আনা যাবে? হেরিটেজের জন্য যা স্ট্রাকচারাল, যেটা মেন স্ট্রাকচারাল কোনো পরিবর্তন হয়নি। এটা জাস্ট আমাদের নিজস্ব বিল্ডিং আমরা রিপেয়ার করেছি, যেহেতু এটা এখনো হেরিটেজ, আমরাই চাচ্ছি এটা হেরিটেজ হোক। আচ্ছা, আমরাই চাচ্ছি এটা হেরিটেজ হোক। আমরা চিঠি দিয়েছি হেরিটেজ কমিশনকে, ডিএম আমাদের কাজ ফাজ দেখে লোক পাঠিয়েছিলেন, তারা আমাদের চিঠি দিয়েছে, তোমরা হেরিটেজে রাজি কিনা, তোমরা এটাকে ডেভেলপ করতে চাও কিনা। আমরা সাথে সাথে চিঠি দিয়েছি ডিএম কে, আমরা রাজি। হ্যাঁ, আচ্ছা, ইমিডিয়েটলি বলছো তুমি এই ব্যাপারটা এক্সপেডিট করো, ডিএম কে বলেছি। আর আমরা যে হেরিটেজ কমিশনকে চিঠি দিয়েছিলাম না, তার কপিও আমরা ডিএম কে দিয়ে দিয়েছি, আমরা কপিও দিয়ে দিলাম। আপনি বলছে এটা হাইলি এক্সপেডিট করেন যাতে তাড়াতাড়ি এটা হেরিটেজ ডিক্লেয়ার হয়। হ্যাঁ, একদম। আমাদের জন্য ভালো। সেখানে দাঁড়িয়ে একটাই খালি প্রশ্ন, যদি হেরিটেজ হয়ে যায় সেক্ষেত্রে রংটা কি আবার পরিবর্তন করা সম্ভব হবে? পুরোনো রং ফিরিয়ে আনা যাবে? সাথে হেরিটেজের কোনো রঙের সাথে হেরিটেজের কোনো সম্পর্ক নেই, রঙের সাথে হেরিটেজের সম্পর্ক নেই। এটা হেরিটেজটা হলো যে স্ট্রাকচারাল কোনো কি, মানে আমরা পড়ি কোনো দোতলাকে 3 তলাও পড়িনি, এই ওগুলো সব দেখে আর কি, কোনো স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হয়নি। মেন কথাটা এটা, আর কিছু না। দুটো কথা শোন, কেউ লিখছেন আমি জানি না, এটা ক্লাব কোম্পানি লিমিটেড ছিল, এটা আমরা প্রাইভেট কোম্পানি, ক্লাব কোম্পানি, এই লিমিটেড কোম্পানি। হ্যাঁ, আচ্ছা, এটা গভর্নমেন্ট আন্ডার কোম্পানিজ অ্যাক্ট। বিল্ডিংটা আমাদের প্রাইভেট প্রপার্টি, কিন্তু এটা প্রাইভেট প্রপার্টি, এই কথাটা কিন্তু আপনারা লিখবেন। বিল্ডিংটা প্রাইভেট না, বিল্ডিংটা এখনো হেরিটেজ ডিক্লেয়ার হয়নি, আমরাই চাচ্ছি এটা হেরিটেজ ডিক্লেয়ার হোক। আচ্ছা, কাইন্ডলি। হ্যাঁ, হেরিটেজ হলে আমরা খুবই খুশি হব। আমি তো বলছি যেটা সবাই মিলে এটা দিয়ে করুক, যে হেরিটেজ হয়, বিরাট মেনটেন্যান্স খরচা বেঁচে যাবে। মানে এইটাই তো আমাদের উদ্দেশ্য, বিরাট মেনটেন্যান্স খরচা আমাদের। এটা আর একটা জলপাইগুড়ির সাথে একটা ইতিহাস জড়িত জিনিসটা, হন্টেড হাউস, মানে খসে খসে পড়ছিল, জানি খসে খসে পড়ছিল। পুরো বিল্ডিংটা বট গাছে ছেয়ে গেছিল, শিকড়গুলো সমস্ত একেবারে ভেতরে ঢুকে জল ফল ভরে একবার এমন একদম সিলিং এ চাকন ধরে পড়ছে, মেম্বার মরতে পেরেছে, পাশে ঘুরে পড়েছে, বুঝলেন? আচ্ছা, বিল্ডিংটা কতবার ধসে পড়তো, সেটাকে আমরা জাস্ট রিপেয়ার করছি, নাথিং বাট রিপেয়ারিং ওয়ার্কস। মানে ওটার পরিবর্তন, কিছু বিল্ডিং এর কারুকার্য বা ডেকোরেশন পরিবর্তন আগে পরিষ্কার ভাবে লিখেন, বিল্ডিংটা আমাদের নিজস্ব বিল্ডিং, আমাদের প্রাইভেট প্রপার্টি, উই হ্যাভ দ্য রাইট টু রিপেয়ার আওয়ার প্রপার্টি, রিপেয়ার করেছি। ওকে, হেরিটেজ হলে আমরা করতাম, হেরিটেজ হলে তো আমরা করবো কেন, এন্টার খরচাটাই তো হেরিটেজ কমিশন দেবে, তাই না? আচ্ছা, ঠিক। আমরা চাই এটা হেরিটেজ হোক। হ্যাঁ, আমরা আমরা চিঠিও দিয়েছি, ডিএম এর সাথে জানতে চেয়েছি, আমরা ডিএম কে আমরা চিঠি দিয়ে দিয়েছি, যা তুমি চেষ্টা করো যাতে হেরিটেজ হয়। এবং আগে যে চিঠি আমরা হেরিটেজ কমিশনকে দিয়েছি, আমরা ডিএম তার কপিও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। কাইন্ডলি আপনার নাম আর পরিচয়টা একটু বলুন খালি। আমার নাম আমি সুব্রত সেনগুপ্ত, আমি ক্লাবের একজন ডাইরেক্টর। একদিকে লকডাউনের মধ্যে ইউরোপিয়ান ক্লাব বা জলপাইগুড়ি ক্লাবের রং পাল্টে কিছু অংশ ভেঙে নতুন করে
তৈরি করে নেওয়ার বিষয়টিকে সম্পূর্ণ সংস্কৃতি বিরোধী বলে ক্ষোভ উগরে দিয়ে বিশিষ্ট চা শিল্পপতি তথা তৃণমূল কংগ্রেস দলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী কি বলেছেন দেখুন। ভেতরে আরো ফেসিলিটেট করে দিয়ে এটাকে একটা করা যেতে পারে, বার রুম থেকে নিয়ে শুরু করে সবকিছু ওখানে একটা ক্লাবের আকার দেওয়া যেতে পারে। আমি অনেকদিন বলেছিলাম এই জিনিসটাকে নিয়ে যে ডুয়ার্স বেল্টে অনেকগুলো ক্লাব আছে, কিন্তু জলপাইগুড়ি এই সাইড দিয়ে কোনো ক্লাব নেই। এই ক্লাবটাকে যদি হেরিটেজ ক্লাব আকারে করা যায়, এই উদ্যোগটা ভালো ছিল, কিন্তু যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছেন তারা চাইছেন না নতুন করে কিছু ওখানে একটা প্রসেসের মাধ্যমে এটাকে কিছু ইমপ্রুভ করতে। তাদের ওয়ে অফ লিভিংটা হচ্ছে যে এটাকে কোনো মতে চালিয়ে যাও, সেই জন্য হয়তো আর্থিক অসঙ্গতি, আর্থিক সে ফুলফিলমেন্ট হচ্ছে না, তার জন্য তারা ভাড়া দিয়ে সেই টাকাটা, ইটস কালচার বিরোধী। এতদিন ধরে একটা প্রপার্টি চলছে, একদিন ধরে তো আর্থিক অসঙ্গতির মধ্যেই চলেছে, কিন্তু তখন কেউ ভাবেনি, এখন আবার ভাবতে শুরু করেছে যে না কিছু পয়সা জন্য ওটা ভাড়া দেওয়া, বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া। বিয়ে বাড়িতে ভাড়া দিতে গেলেও তো একটা ধরুন সুন্দরভাবে ইন্টেরিয়ারটা করতে হবে। সেই ইন্টেরিয়ারটা তো এখন যাকে দিয়েছেন তিনি ইন্টেরিয়ার করছেন, যতদূর আমি জানি। তিনি অল্প বিস্তর ইন্টেরিয়ার করে ওখান থেকে 2 পয়সা কামিয়ে নিয়ে যাবেন, ওদের হাতে কিছু টাকা থামিয়ে দেবেন। তাতে ওদের কতটুকু লাভ হবে বা জলপাইগুড়ি মানুষের কতটুকু একটা হেরিটেজ বিল্ডিংকে এইভাবে একটা বিয়ে বাড়িতে ভাড়া দেওয়াটা বিলকুল বাঞ্ছনীয় মনে হচ্ছে না। এটাকে রাদার চেষ্টা করে হেরিটেজ বিল্ডিং করে, হেরিটেজ বিল্ডিং এর এমনি কস্ট অনেক বেড়ে যায়। হেরিটেজে কেউ থাকবে, হেরিটেজ বিল্ডিং এ কেউ থাকবে, সেটা মানুষের কাছে একটা লাইফের একটা জায়গা, এবং জায়গাটা এত আউটসাইড অফ দ্য টাউন, ইট হ্যাজ গট প্লেন্টি সুযোগ সুবিধা, যেটা সুযোগ সুবিধার মধ্যে এটাকে সেম স্ট্রাকচারটাকে মেনটেন করে এটাকে হেরিটেজ বিল্ডিং করে ইন্টেরিয়ার ডেকোরেশনটাকে টোটালটা পাল্টে দিয়ে ইট ক্যান বি আপডেটেড এ হোটেল কাম রেস্টুরেন্ট, হোটেল কাম ক্লাব, হোটেল কাম করা যেতে পারে, এবং তাতে খরচও উঠবে। এবং দ্বিতীয়ত হচ্ছে বহু প্লান্টিং কমিউনিটির লোকও জয়েন করবে। এখন ওখানে একটা টেনিস কোর্ট আছে, অনেক মানুষ খেলাধুলো করতে চায়, টেনিস খেলতে চায়, টেবিল টেনিস খেলতে চায়, বিলিয়ার্ড খেলতে চায়, আরো কিছু ইন্টেরিয়ার গেমগুলো ওখানে ইনস্টল করা যায়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে সোমবার একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আজ সাংবাদিকদের উদ্দেশ্যে সংগঠনের জেলা সম্পাদক বিপ্লব ঝা বলেন, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। কোভিড-19 পরিস্থিতি আরো ভয়ানকভাবে ছড়িয়ে পড়ছে সর্বত্র। এরকম অবস্থায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যকেই সবার আগে প্রাধান্য দিতে হবে। এছাড়াও বর্তমান সময়ে স্বাস্থ্য সচেতনতা ও মানুষের মধ্যে কোভিড-19 সংক্রান্ত আতঙ্ক গুজবের বিরুদ্ধে মানুষকে বা অভিভাবককে সচেতন করার কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সংগঠনের সদস্যদের কোনো আপত্তি নেই, তা জানান তিনি। সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম সরকারকে দিতে হবে। সম্পাদক বলেন, দ্রুত সব স্বাভাবিক হোক, ছন্দে ফিরুক স্কুল চত্বর, শিক্ষকেরা স্কুল ছেড়ে ভালো নেই। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদর জোনাল সম্পাদক অসিত রক্ষিক, জেলা সহ সম্পাদক জয়দীপ রায়, সদর পশ্চিম মণ্ডলের সম্পাদক জেলা নেতা জ্যোতি বিকাশ কর, জেলা নেতা অসীম কর, যিশু ব্যানার্জি, জয়দীপ মুখার্জি, প্রসূন কর প্রমুখ। আচ্ছা, আমরা এই কারণে চুপ করে বসে আছি যে সরকার আমাদের স্কুলে এই মুহূর্তে ছুটি দিয়েছেন এবং বলেছেন বাচ্চাদের বাড়িতে সুরক্ষিতভাবে রাখতে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাটা তারা নিশ্চিত করার জন্যই বাড়িতে রেখেছেন। এবং সবাই বলছেন যে বয়স্ক মানুষ এবং বাচ্চাদের এই মুহূর্তে বাড়ি থেকে বের করা উচিত না। আমরা সেই জন্য কোনো বাচ্চাকে বাড়ি থেকে বের করে অন্য কোনো বাড়িতে বা স্কুলের মাঠে বা স্কুলের বিদ্যালয়ের ঘরের ভেতরে বা স্কুল কম্পাউন্ডে আমরা কোনোভাবেই এই কাজ করার পক্ষে নই। বাচ্চাদের স্বাস্থ্য সুরক্ষা রক্ষা করাটাই আমাদের হচ্ছে মূল কাজ। এইবার এর সাথে দাঁড়িয়ে আমরা দেখেছি আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে যে কয়েকজন কিছু শিক্ষক এই 2-3 দিন ধরে যে পড়ানোর কাজটা করেছেন, সেখানে কারো বাড়ির ভেতরে ক্লাস করানো হচ্ছে, কোথাও স্কুলের ঘরের ভেতরে, কোথাও স্কুলের বারান্দায়, কোথাও স্কুল কম্পাউন্ডে করা হচ্ছে, এবং স্বাস্থ্যবিধি বেশিরভাগ জায়গায় মানা হচ্ছে না। একসাথে জড়ো হয়ে ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে।
এবং অনেক জায়গায় ছাত্রছাত্রীদের মুখে মাস্ক নেই, এবং এগুলো কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনটেন করার পদ্ধতি নয়। এগুলো করলে ছাত্রছাত্রীদের বিপদ আরও বাড়বে। যে কোনো সময় ছাত্রছাত্রীরা এই ধরনের কাজের মধ্য দিয়ে। আপনাদের সংগঠনের শিক্ষক না অন্য কোনো সংগঠনের? এরা আমাদের সংগঠনের শিক্ষক না, এরা মূলত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক। তারাই সংগঠনগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই কাজ করেছেন। আমরা আমাদের সংগঠন এই ধরনের হঠকারী অবিবেচক কাজ করতে চাই না। বর্ষা শুরু হতেই জলমগ্ন হচ্ছে শহরের বেশ কিছু এলাকা। শুরু হয়েছে বর্ষার মরশুম। জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টিতে বেশ কিছু জায়গায় জল জমে যায়। জুন মাসের শুরুতেই বর্ষা প্রবেশ করলেও কিন্তু মাসের মাঝামাঝিতে বর্ষার মরশুম লক্ষ্য করা গেল গত 1-2 দিনের বৃষ্টিতে। তবে সোমবার সপ্তাহের প্রথম দিনে সাত সকালের এই টানা বৃষ্টিতে সাধারণ মানুষ অসুবিধার মধ্যেই যাতায়াত করছেন। এই এক টানা বৃষ্টির কারণে ঠান্ডা আবহাওয়া উপভোগ করছেন জলপাইগুড়িবাসী। পৌরসভার বিদায়ী বিরোধী কাউন্সিলররা নিজেদের বর্তমান দায়িত্ব বুঝতে দেখা করলেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসনের সঙ্গে। জলপাইগুড়ি পৌরসভার বিদায়ী বিরোধী 9 জন কাউন্সিলর রবিবার পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পালের সাথে দেখা করেন। বিরোধী কাউন্সিলররা বলেন, নতুনভাবে কাউন্সিলরদের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে তারা বুঝতে পারছেন না। তাদের কি ধরনের কাজ করতে হবে তাও তারা সঠিকভাবে বুঝতে পারছেন না বলে জানান তিনি। আমাদের কিছুদিন আগে আমরা যে চিঠি দিয়ে জানিয়েছি, আমাদের যে নোটিফিকেশন এসেছিল সরকারি, সেটার ভিত্তিতে আমরা প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের যে আমরা চিঠি করে দিয়েছি, সেই কোঅর্ডিনেটর হিসাবে যে কোভিড-19-এর সহায়তা করবেন ওনারা আমাদের প্রশাসক বোর্ডকে, এরকম একটা চিঠি আমাদের যে এসেছিল সেটা আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের দিয়েছি এবং ওটা নিয়েই ওনারা আমার কাছে কোঅর্ডিনেটরের ক্লারিফিকেশান চাইতে এসেছিলেন এবং আমি সেই বিষয়ে ওনাদের বললাম যে আমার কাছে যে নোটিফিকেশান এসেছে এবং সেটাই আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি। ওখানে যতটুকু যা বলা হয়েছে সেটাই সেভাবেই আমাদের চলতে হবে। ওনাদের কি মূলত কাজ থাকবে যারা কোঅর্ডিনেটর? আমি চিঠিটা এইভাবেই করা আছে যে কোভিড-19-এর সহায়তা করবেন প্রাক্তন কাউন্সিলররা, সেই হিসাবে ওনাদের কোঅর্ডিনেটর করবেন। চিঠিতে যতটুকু আছে ততটুকুই ওনারা করবেন। ঠিক। করোনা মোকাবিলায় জনজাগরণ কর্মসূচি পালন করতে উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি জেলা পরিষদ। সোমবার জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ জানান, জেলা জুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় সচেতনতা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে জেলা সর্বস্তরের শিক্ষক শিক্ষিকাদেরও এগিয়ে আসার জন্য আবেদন জানানো হয়েছে। বিশ্ব রক্তদাতা দিবসে সংবর্ধনা প্রদান। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদাতা ও জলপাইগুড়ি সদর ব্লাড ব্যাংক কর্মকর্তাদের ফুল, চকলেট, জলের বোতল দিয়ে সংবর্ধনা প্রদান করা হলো। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানান, বিশ্ব রক্তদাতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি রক্ত সংকটে কেউ যেন মারা না যান। এই শপথকে সামনে রেখে রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে ব্লাড ব্যাংক কর্মকর্তাদের পাশাপাশি রক্তদাতাদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে সোমবার জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কমিটি ও সদর ব্লক তৃণমূল কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার প্রাক্তন কাউন্সিলর তরুণ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করে জলপাইগুড়ি 20 নম্বর ওয়ার্ড কমিটি। উপস্থিত ছিলেন সদর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সুনীতি সরকার, 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব সরকার সহ অন্যান্যরা। রক্তদান করার পর প্রত্যেক রক্তদাতাদের হাতে নতুন বেড কভার, ছাতা, প্লাস্টিকের বালতি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে ছিল চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ ও মিষ্টির প্যাকেট। শেষে সকলের জন্য ছিল মাংস ভাত খাওয়ার আয়োজন। কোথাও বেতনের টাকা দিয়ে আবার কোথাও সাংগঠনিকভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত জলপাইগুড়িতে। জলপাইগুড়ি পান্ডাপাড়ার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় প্রাইমারি শিক্ষক গৌরব সাহা লকডাউনের মধ্যে তার প্রত্যেক মাসের বেতন থেকে নিজের ওয়ার্ড সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবায় কাজ করে চলেছেন। কখনো খাদ্য সামগ্রী দিয়ে বা কখনো আর্থিকভাবেও সহায়তা করছেন তিনি। রবিবার ও সোমবার ওয়ার্ডের মানুষের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন গৌরব। সাথে বিভিন্ন সচেতনতামূলক পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় তাকে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে তিনি আমফানের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 5,000 টাকা তুলে দিয়েছিলেন। অপরদিকে গরিব মানুষের হাতে ফল, চিড়ে, দই, মিষ্টি তুলে দিলেন ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। জলপাইগুড়ি শহরের 22 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হয়েছে।
যুব মোর্চার টাউন মণ্ডল সভাপতি পঙ্কজ দে জানান, প্রায় 30 জন গরিব মানুষের হাতেই সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেএস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। Fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। Fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় Fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যার নির্ভরযোগ্য সলিউশন Fixman.com। আমাদের ঠিকানা Fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। বিভিন্ন কারণে ব্যাহত হবে চা উৎপাদন, আশঙ্কা করছেন ক্ষুদ্র চা চাষি থেকে বিশিষ্ট চা শিল্পপতি সবাই। এবছর রাজ্যে চা উৎপাদন রেকর্ড পরিমাণ কম হয়েছে বলে জানা গিয়েছে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য জানা যায়। তাই স্বাভাবিকভাবে চা চাষ ও শিল্পের সাথে যুক্ত ব্যক্তিরা এই বিষয়ে যথেষ্ট চিন্তিত। রাজ্যের মধ্যে মূলত উত্তরবঙ্গ জুড়েই চা চাষ হয়ে থাকে। প্রতি বছরই যেখানে চায়ের উৎপাদন বেশি থাকে, সেখানে এবছর চায়ের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। দীর্ঘ কয়েক বছরের নিরিখে 42.5% চা উৎপাদন কম হয়েছে রাজ্যে। জলপাইগুড়ি ক্ষুদ্র চাষী সমিতির সাধারণ সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান, মূলত লকডাউনের কারণে চা উৎপাদন অনেকটাই কম হয়েছে। ফলে ক্ষুদ্র চা বাগানগুলি এবার আর্থিকভাবে যথেষ্ট ক্ষতির মুখে বলে অভিমত তার। লকডাউনের কারণে পাতা তোলার ক্ষেত্রে খুবই অসুবিধে হয়েছে। পাশাপাশি আবহাওয়ার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে বলেও জানান তিনি। উৎপাদন সমস্যা জুন মাসেও থাকবে বলে তার ধারণা। তিনি আরও জানান, অনেক চাষি যারা আগামীতে লকডাউন শুরু হবে এই আশঙ্কায় পাতাগুলি আগেই তোলা শুরু করেছেন। ফলে এই সমস্ত কারণেও চা উৎপাদনে যথেষ্ট মার খাওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি। তিনি সকল চা চাষিদের উদ্দেশ্যে আবেদন করেছেন, এভাবে পাতা যেন তারা না তোলেন। অযথা আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিজয়বাবু। এ বিষয়ে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের বিশিষ্ট চা শিল্পপতি কৃষ্ণকুমার কল্যাণী জানান, মূলত চা উৎপাদন কম হওয়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকারের ঘোষিত লকডাউন ও তাদের নীতি। সাধারণ চা চাষিদের প্রতি তার আবেদন, চট করে এভাবে তারা পাতা যেন না তোলেন, কেননা লকডাউন থাকলেও পাতা তোলার ক্ষেত্রে সেভাবে কোনো প্রভাব পড়বে না। তাই অযথা আতঙ্কিত যেন তারা না হন। উত্তরবঙ্গে লকডাউন শুরু হয়েছে 23শে মার্চ থেকে। আর সেই সময়টাতে আমাদের মুখ্য যেটা ফার্স্ট ক্লাস বলে প্রিমিয়াম যে আমাদের প্রোডাক্ট, 3 মাসের গাছটাকে রেস্ট দেওয়ার পরে আমরা প্রথম পাতা উঠাই। সেটা আমরা কেবলমাত্র টিপিং করেছিলাম, জাস্ট পাতা উঠিয়েছিলাম, পাতাটা ঠিকমতো উঠাতেও পারিনি আমরা। তো সেই সময়টা আমাদের প্রচণ্ড লস হয়ে গেছে। তাতে দেখা গেছে মার্চ মাসের প্রোডাকশন 85% কম উত্তরবঙ্গে। এরপরে যখন আমাদের আরেকটা প্রোডাক্ট আসলো, সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাসও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে প্রায় 48.35% কম। এটার প্রধান কারণ হচ্ছে লকডাউন। দ্বিতীয়ত গাছটাকে আমরা দুবার ছেটেছি, প্রথমে একবার প্রুনিং করেছি, পরে আবার স্কিপ করেছি, যেহেতু লকডাউন ছিল, পাতা বড় হয়ে গেছিল। গাছেরও তো একটা ক্ষমতা আছে নেওয়ার। প্লাস হচ্ছে আবহাওয়াটা কিন্তু অনুকূল ছিল না চায়ের, কখনো খুব মেঘলা ওয়েদার ছিল, পোকামাকড়ও বেশি ছিল। এবং আমাদের যে অ্যাজাম্পশন যে এই যে 48.35 কমলো, এটা জুন মাসেও কমবে। এটার সমস্যার সমাধানে কোনো উদ্যোগ আপনারা নেবেন? দেখুন, আমরা হচ্ছে চাষি বাঁচে আশায়। আমরা দেখছি এখন এটা হচ্ছে পুরো আবহাওয়া নির্ভর একটা শিল্প এবং শ্রমিক নির্ভর একটা শিল্প। এখন ওয়েদার যদি ভালো হয় তাহলে হয়তো উপরওয়ালা যদি তাকায় তাহলে হয়তো কিছুটা প্রোডাকশন বাড়তে পারে। এটাই এখন আমাদের সামনের ভবিষ্যতে। তখনই যদি আমি লকডাউন করে মানুষগুলোকে নিয়ে আসতাম, ট্রেন করে নিয়ে আসতাম, তখন ভারতে কেবলমাত্র 300 কেস সংক্রমিত। তখন যদি নিয়ে আসতাম তাহলে আজ এই সংক্রমণ এই আকার ধারণ করতো না, লকডাউন করে কন্ট্রোল করা যেত।
অর্থাৎ লকডাউনে কি মূলত এই চা যে প্রোডাকশনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে বলছেন? ডেফিনেটলি লকডাউনের জন্য সব বন্ধ হলো, চা চলে গেল, ফার্স্ট ক্লাস চলে গেল। এবার চায়ের দুটো প্রুনিং, গাছ কি বিহেভ করবে আমরা জানি। আমরা যদি উইন্টার প্রুনিং করি তাহলে আমরা জানি বিহেভটা কি করবে, কখন বাজিয়ে আসবে, কখন পাতা আসবে, আমরা বুঝতে পারি। এখন তো বুঝতেই পারছি না, হঠাৎ করে একটা ডাবল প্রুনিং করতে হলো। সে প্রুনিং এর সময় বাজিটা কখন আসবে, গাছটা কখন স্টার্চ রিজার্ভ ফাইনালি দিয়ে আপনাকে পাতা দেবে, এটা বোঝা যাচ্ছে না। টেম্পারেচার ইন দ্য উইন্টার, টেম্পারেচার এবার ধরুন মে মাসে প্রচুর টেম্পারেচার ডাউন ছিল ইন কম্পেয়ার টু লাস্ট ইয়ার। উইদাউট টেম্পারেচার পাতা হয় না, সেজন্য ফার্স্ট এরপরে যে সেকেন্ড ফ্লাশটা আছে তাতেও পিপল হ্যাভ লস্ট মোর দ্যান 50% ক্রপ। টোটাল কাজ 50% হওয়ার পরেও একটা সাবস্টেন্সিয়াল ক্রপ লস হলো। এবং দ্বিতীয়ত হচ্ছে বিকজ অফ দ্য লাস্ট 2 months we didn't be able to spray any pesticide with pesticide acaricide, severe damage of pest, ultimately losses crop is too much. যুব যোদ্ধা তৈরির বাড়তি দায়িত্বভার পেলেন যুব সভাপতি, দেওয়া হলো সংবর্ধনা। রাজ্যের 1,18,000 থেকে 35 বছর যুবক যুবতীদের নিয়ে যুব যোদ্ধা গঠন করার প্রয়াস গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যুব যোদ্ধা মূলত মানুষের পাশে থেকে সহায়তা করবেন, সেই লক্ষ্যে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রাখা হয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চ্যাটার্জিকে। তাই সোমবার তাকে সংবর্ধিত করা হয়। পাতকাটা কলোনি পুরসভার 9, 12, 11 ও কাদোবাড়ি অঞ্চলে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এদিন সৈকত চ্যাটার্জিকে সংবর্ধনা দেন। তাকে ফুলের তোড়া, মিষ্টি ও উত্তরীয় তুলে দেন তারা। পাতকাটা কলোনির থেকে উপস্থিত ছিলেন রাজ ওঁরাও, 12 নম্বর সোনাই বিশ্বাস, গৌরব দে 11 নম্বর থেকে, অভিনন্দন দাস, কাদোবাড়ি অঞ্চল থেকে পিকলু সরকার, 9 নম্বর থেকে রাজু মোহাম্মদ। করোনা পরিস্থিতি এবং গাড়ি পরিষেবা নিয়ে উত্তরের মনের প্রতিনিধি প্রদ্যুৎ দাসকে কি বললেন উত্তরবঙ্গে করোনা বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত রায়, আসুন দেখে নেওয়া যাক। খুব স্বাভাবিকভাবে আজকে জলপাইগুড়ি স্বাস্থ্যকর্মীরা সকলে খুব খুশি। আমরা একসঙ্গে 30 জনকে সকালবেলা ডিসচার্জ করতে পেরেছি, সবাই সুস্থ হয়ে বাড়িতে গেছেন। আমরা আশা করছি বিকালবেলা আরও প্রায় 20 হয়তো ডিসচার্জ করতে পারবো। তাদের রিপোর্ট অলরেডি ল্যাবরেটরিতে গেছে, আশা করছি এসে যাবে, সেগুলো তাদেরকেও আমরা ডিসচার্জ করতে পারবো। সবচেয়ে ভালো লাগছে যে সারা উত্তরবঙ্গের কথা বলতে পারি যে আমরা কিন্তু 4 মাস ধরে নিরলস পরিশ্রম করে চলেছি, বিভিন্ন জায়গাতে প্রিপেয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করেছি। এবং আমি পরশুদিনই রায়গঞ্জ, বালুঘাট, মালদা ঘুরে এসেছি, ওখানকার রেসপন্স দেখতে গিয়েছিলাম। এত সুন্দরভাবে স্বাস্থ্যকর্মীরা পুরো কাজে ঝাঁপিয়ে পড়েছে এবং তার সঙ্গে বেশ কিছু এনজিও যারা যেভাবে কাজ করছে তাতে কিন্তু তাদেরকে প্রত্যেকে কুর্নিশ জানাই। এবং এখনও পর্যন্ত দেখুন যে উত্তরবঙ্গে কিন্তু আমাদের ক্যাজুয়ালিটি, মৃত্যু যাকে বলে সেরকম নেই বললেই চলে। 0.25% হচ্ছে মৃত্যু। ইনফেকশন রেট 2.2% ইনফেকশন রেট, সেটাও কিন্তু সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের তুলনায় সারা ভারতবর্ষের তুলনায় অনেক কম উত্তরবঙ্গে। এবং এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টা, সম্পূর্ণ একটা ভালো প্ল্যানিংয়ে আমরা চলছিলাম এবং সকলের মধ্যে একটা ভালো কোঅর্ডিনেশন আনতে পেরেছিলাম বলেই এটা সম্ভব হয়েছে। এটা খুব ক্লিয়ার করে যেমন 30 জন আছে ভালো হয়ে বাড়ি যাচ্ছে, 30 জনের বাড়ি 30 দিকে, আমরা 5খানা গাড়ি অলরেডি দিয়ে দিয়েছি। এবার ধরুন একটা গাড়িতে কজন লোক, না ব্লক থেকে যদি আপনারা কমিউনিকেশন করলে কি ব্লক থেকে গাড়ি পাঠানো যায়, বা ওরা ব্লক থেকে নিয়ে আসা হয়েছে এরকম বলছিল? সমস্তই করা হয়েছে ব্লকে, আজকে যেমন ব্লকেরও গাড়ি এসছে। আমরা কিন্তু এই জায়গায় আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু ধরুন আপনার বাড়ি এই পাড়া, আরেকজনের বাড়ি ওই, একদম ঠিক। একটা গাড়িতে আমরা কজন লোককে নেবো সেটা মাথায় রাখতে হবে। সুতরাং গাড়িটাকে 2-3 বার করে ট্রিপ দিতে হচ্ছে। যদি আপনাদের কাছে এরকম কোনো গাড়ি থাকে আপনাদের খবরে, যারা এই লোকদেরকে ক্যারি করবে, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সেই গাড়ির খরচা আমরা দিয়ে দেবো। কোনো অ্যাম্বুলেন্স কিন্তু রাজি হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেছি, সেটা আমরা আমাদের অফিসারদের যে সমস্ত গাড়িগুলো দেওয়া হয় সেই গাড়িগুলো করে চেষ্টা করছি তাদেরকে বাড়িতে পাঠানো। যদি আপনারা কোনো গাড়ি দিতে পারেন আমাদের দেবেন, আমরা তাদেরকে ভাড়া দিয়ে দেবো সরকারি নিয়ম। অপরদিকে এই প্রসঙ্গে গাড়ি চালকরা কি বলছেন এবারে তা দেখে নিন। স্বাস্থ্য দপ্তরে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। আমরা ছুটির পেশেন্ট, যে কোভিডের ছুটি পেশেন্ট,
আমরা কয়েকজনকে আমরা পরিষেবা দিয়েছি। পরশুদিন যেরকম 5 জন ছুটি হয়েছিল মালবাজারে, সেটা আমরা পয়সা নিয়ে পরিষেবা দিয়েছি। তারপর পরশুদিন একটা রাজাহাট আমাদের গাড়ি গিয়েছিল। যদি ওয়েস সাহেব যদি আমাদেরকে এরকম যদি সে সহযোগিতা করেন, যদি সরকার তরফ থেকে আমরা পরিষেবা দিতে রাজি আছি। কি সহযোগিতা আছেন, মানে আপনাদেরকে ডাকলে? আমরা পরিষেবা দিব, আমাদেরকে যদি ডাকে, মানে আমাদের তো অ্যাকচুয়ালি সরকারি গাড়ি না, আমাদের মানে বেসরকারি গাড়ি। আমাদেরকে যে পরিষেবার মারফত কিছু দেওয়া হয় আমাদেরকে, তাহলে আমরা পরিষেবা দিতে রাজি। মানে ভাড়া বাবদ টাকা? হ্যাঁ, ভাড়া বাবদ আমাদেরকে কিছু। বিজেপির 2 রাজ্য পর্যায়ের নেতৃত্বকে গ্রেপ্তারের প্রতিবাদে জলপাইগুড়িতে পথ অবরোধে সামিল হলো যুব মোর্চা। বিজেপি নেতা সৌমিত্র খাঁ ও সায়ন্তন বসুর গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার জলপাইগুড়ি ডিবিসি রোডে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। নেতৃত্ব দেন যুব মোর্চার জেলা সভাপতি শ্যামপ্রসাদ। পাশাপাশি অন্যান্য বিজেপি যুব মোর্চার কর্মীরাও এই পথ অবরোধে সামিল হন। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধকারী যুব মোর্চার সদস্যদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। পথ অবরোধ করলাম ডিবিসি রোডে। আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সৌমিত্র খা এবং আমাদের রাজ্যে বিজেপি সাধারণ সম্পাদক আমাদের সায়ন্তন বসু মহাশয় যখন কলকাতার বুকে আমাদের কর্মীদের উপরে আক্রমণ এবং যে লাশগুলো, যে ডিসপোজাল লাশগুলোকে, মানুষের লাশগুলোকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, অমানবিকভাবে সেই লাশগুলো যখন তোলা হচ্ছিল, সেই ব্যাপারটা কেন এরকম হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করতে থানায় যাচ্ছিলেন, তখন লালবাজারে পুলিশ আমাদের রাজ্য সহ যুব মোর্চার সভাপতিকে এবং সাধারণ সম্পাদককে অ্যারেস্ট করে লালবাজার থানায় নিয়ে যায়। আমাদের দাবি অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আমাদের বিজেপি কর্মীদের উপর আমাদের জলপাইগুড়ি জেলা তথা পশ্চিমবঙ্গে যেখানে আক্রমণ করতে হবে, এই আক্রমণ বন্ধ করার অবিলম্বে ব্যবস্থা করতে হবে, নাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন নামব। 75 বছর বয়সে প্রয়াত হলেন জলপাইগুড়ির প্রবীণ কমার্শিয়াল আর্টিস্ট ডাকু পাল। সূত্রের খবর, সোমবার দুপুরে জলপাইগুড়ি শহরে যার হাতে লেখা বহু সরকারি বেসরকারি সাইনবোর্ড আজও জলজল করছে, সেই শিল্পী ডাকু পাল প্রয়াত হয়েছেন। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই অরবিন্দনগর সহ গোটা জলপাইগুড়ি শহরে নেমে আসে শোকের ছায়া। দেশে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবে এর মধ্যেও খুশির খবর মালবাজার ব্লকে। গত 24 ঘন্টায় একজনও করোনায় আক্রান্ত হয়নি মাল ব্লকে, জানালেন মাল ব্লকের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা। পাশাপাশি এই ব্লকে কিছুদিন আগে যে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন তারা সবাই সুস্থের পথে, আর এতেই খুশি মালবাজার ব্লকের মানুষেরা। আর এসব সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের জন্য। তাই সোমবার দিন ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে ব্লক অফিসার প্রিয়াঙ্কু জানা এবং স্বাস্থ্যকর্মীদের ফুল, খাদা এবং মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দিল মাল ব্লকের তৃণমূল ক্ষেত মজদুর কমিটি। মালবাজার ব্লকের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা বলেন, সব সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য। ওনার চেষ্টায় আজ আমরা হাসপাতালগুলিতে কাজ করতে উৎসাহ পাচ্ছি। তাই তো দিনে দিনে করোনা মুক্ত হচ্ছে মালবাজার ব্লক। এর জন্য আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করে যাচ্ছেন। 24 ঘন্টায় কোনো করোনা পজিটিভ হয়নি ব্লকে এবং 7 জন করোনা আক্রান্ত সুস্থের পথে। এটা খুবই ভালো দিক। এইভাবেই আমরা একদিন করোনা মুক্ত দেশ গড়ব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, ঠিক আছে, আমাদের সমস্ত স্বাস্থ্যকর্মী আজকে এই গত 22শে মার্চের পর থেকে একদম এক নাগাড়ে মানুষ যাতে এই মহামারী থেকে সুস্থ থাকতে পারে, ঠিক আছে, সব আমার হেলথ স্টাফ কাজ করে যাচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে আমার ব্লকের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ প্রশাসন, সমস্ত জিপি মেম্বার, হ্যাঁ, পঞ্চায়েতের মেম্বার, প্রধানরা খুব ভালোভাবে কাজ করছে, ঠিক আছে। আজকে ওনারা সবাই এসছেন যে যাতে হেলথের মানুষরা আরও ভালো করে কাজ করতে পারে সেই একটা উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে। আমাদের তৃণমূলের গ্রামীণ ব্লকের ডক্টর মিস্টার তমাল ঘোষ আছেন, বাদশাহু আছেন, হ্যাঁ, সবাই মিলে একটা মানুষ যাতে আরও উৎসাহ নিয়ে কাজ করতে পারে, আমরা যাতে কাজ করতে পারি, এই নিয়ে ওনাদের এই আমি ওনাদের এই ইয়েকে আমি সাধুবাদ জানাই, ঠিক আছে। গত 24 ঘন্টা একটা পজিটিভ হয়নি। হ্যাঁ, এটা অবশ্যই সুখবর, ঠিক আছে। যাতে এবং তার সঙ্গে আরও সুখবর হচ্ছে, জাস্ট একটু আগে জলপাইগুড়ি থেকে আমার ফোন এলো যে আমাদের ব্লক থেকে যারা গেছিলো 7 জনের এখন সুস্থ হয়েছে, সুস্থ বাড়ি ফিরছে। ওরা পজিটিভ ছিল? হ্যাঁ, পজিটিভ ছিল, ওরা সারি হসপিটালে পাঠিয়েছিল, ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ঠিক আছে। এটা আমাদের ব্লকের জন্য খুব সুখবর। হাতিদের করিডোর এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার, রাত জেগে মশাল নিয়ে পাহারা দিচ্ছে পরিযায়ী শ্রমিকেরা।
প্রতিদিন ভিন্ন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক এসেই চলেছে মালবাজার মহকুমায়। ইতিমধ্যে সব কোয়ারেন্টাইন সেন্টারে পরিযায়ী শ্রমিক ভালো মাত্রায় আছে। তবে 5টি রাজ্য বাদে অন্য রাজ্য থেকে যেসব শ্রমিকেরা ফিরেছে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। তবে গ্রামের সুরক্ষার কথা ভেবে গ্রামের মানুষ সেই সব পরিযায়ী শ্রমিকদের গ্রামের বাইরে তাঁবু করে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখছেন। আর এখানে ঘটছে বড় বিপদ। এরকমই দৃশ্য দেখা গেল মালবাজার মহকুমার এলেনবাড়ি চা বাগান এলাকায়। গ্রামের সুরক্ষার কথা ভেবে এখানকার মানুষ পরিযায়ী শ্রমিকদের রুংডুং নদীর পাশে তাঁবু টাঙিয়ে থাকার ব্যবস্থা করেছেন। গ্রামের বাইরে এই নদীর পাশে প্রতিদিন আসছে 20 থেকে 25টি হাতির দল। আর এতেই বড় বিপদের আশঙ্কা করছে শ্রমিকেরা। তাই সন্ধ্যা নামতেই পরিযায়ী শ্রমিকেরা মশাল নিয়ে নিজেরাই নিজেদের তাঁবু পাহারা দিচ্ছেন, কারণ যখন তখন হাতির দল এই সব তাঁবুতে ঢুকে পড়তে পারে। তাই শ্রমিকেরা অল্টারনেট করে গোটা রাত মশাল জ্বালিয়ে পাহারা দিচ্ছে নিজেদের থাকার জায়গা। বর্তমান এলেনবাড়ির এই রুংডুং নদীর পাশে ছোট বড় মিলিয়ে প্রায় 8টি তাঁবু রয়েছে। আর এই তাঁবুতে ব্যাঙ্গালোর ফেরত প্রায় 20 থেকে 23 জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। শ্রমিকদের বক্তব্য, বড় বিপদের মুখে আমরা দিনরাত কাটাচ্ছি এই কোয়ারেন্টাইন সেন্টারে। একদিকে ঝড় বৃষ্টিতে প্লাস্টিকের তাঁবু ছিঁড়ে বা ভেঙে যাচ্ছে, আর তার উপর হাতির উপদ্রব প্রতিদিনই আছে। रात में हाथी आता है 6 साढ़े 6 बजे स्टार्ट हो जाता है, इसीलिए हम लोग मसाल लेकर रहते हैं। तो कहाँ से आया आप लोग? हम लोग बेंगलोर से आए हैं सर। तो उसके बाद वो यहाँ पे होम क्वारंटाइन के लिए आए थे। अब फिलहाल हम लोग गाँव में प्रॉब्लम ना हो इसीलिए हम लोग यहाँ पे बैठ के। कहाँ पर है ये कैंप? कैंप एरनबाड़ी नदी का सामने? कौन सा नदी है? एरनबाड़ी रोंगडुम का सामने है सर। तो यहाँ पर तो डेली हाथी आता है। हाँ सर। तो आपको डर नहीं लगता है? सर क्या करेगा, इधर डर तो लगता है, फिर भी हम लोग 2-4 आदमी जाग कर रहते हैं। आते हैं तो इकट्ठा होकर भगाते हैं। कितना हाथी आता है यहाँ पर? आता है 2, कभी 3, कभी झुंड भी आ जाता है, लेकिन झुंड तो आया नहीं है अभी तक। तो आप लोग का डर नहीं लगता है? सर डर तो लगता है, लेकिन वही तो बोल रहा है, आएगा देखेगा तो डर नहीं लगता। कितना दिन हुआ यहाँ पर? अभी हम लोग को 14 दिन हो गए। फिर भी नहीं हुआ? नहीं जा पा रहे हैं आप लोग? ना, आज रुकेंगे, कल जाने के लिए बोल रहे हैं। आपका नाम? अजय उरांव। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। আর কিছুদিন বাদে শুরু হবে অরণ্য সপ্তাহ। সেই সপ্তাহ শুরুর আগে মাল ব্লকে ডামডিং ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে গাছ লাগালো ওদলাবাড়ি স্বেচ্ছাসেবী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার। এদিন সকালে ক্লাব প্রাঙ্গণে পৌঁছে যান সংস্থার সদস্য ইলা মিত্র, দীপ দাস, গৌরব নন্দী প্রমুখ। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়দীপ দাস, বুবুন চন্দ। ক্লাব ও সংস্থার সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাব প্রাঙ্গণে ও পাশের গজেন্দ্র বিদ্যা মন্দির এলাকায় বেশ কয়েকটি গাছ লাগান। নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের সম্পাদক সুজিত দাস বলেন, অরণ্য সপ্তাহে প্রতি বছর আমরা বিভিন্ন এলাকায় গাছ লাগাই। এবছর আজ থেকে শুরু করলাম। বিভিন্ন জায়গায় বহু মানুষ গাছ কেটে ফেলছে, তাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই পরিবেশকে বাঁচাতে আমরা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছি। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 57.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল 8:30টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 97% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 67%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি ইউরোপিয়ান ক্লাব প্রাইভেট প্রপার্টি দাবি পরিচালন কর্তৃপক্ষের। শতাব্দী প্রাচীন স্থাপত্যের রং পরিবর্তন সংস্কৃতি বিরোধী বলে মত প্রকাশ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির। ক্ষোভ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বের। লকডাউন সহ বিভিন্ন কারণে কমতে পারে চায়ের উৎপাদন, চিন্তার ভাঁজ ক্ষুদ্র চা চাষি থেকে চা শিল্পপতির কপালে।
উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।